মাত্র 10 দিনেই হরমুজ প্রণালী নিয়ে সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে খোদ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন এই হরমুজের প্রয়োজন নেই, অন্যদিকে তিনি আবার বলছেন এটি নাকি মূল দাবি। ইরানের অনড় অবস্থানের মধ্যে হরমুজ নিয়ে ট্রাম্পের হঠাৎ এই পরিবর্তন, ঠিক কোন দিকে মোড় নিচ্ছে পরিস্থিতি? বিস্তারিত জানাচ্ছেন। মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ভাঙ্কার দ্রুত ছড়িয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যুক্তরাষ্ট্র এক সময় নিজেকে বিশ্ব শান্তির রক্ষক হিসেবে পরিচয় দিত, কিন্তু এখন তারা আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি হারিয়ে দিচ্ছে। ট্রাম্প দেশের রাজনীতিতে যেভাবে প্রচলিত প্রথাগুলো ভাঙতেন, এখন বিশ্ব মঞ্চেও তিনি সেই একই কাজ করেছেন। যদি এই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত স্থায়ী শান্তিও আনে, তবু ইরান যুদ্ধ ও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি বদলে দিতে পারে। মঙ্গলবার ডেমোক্র্যাটরা ট্রাম্পের বক্তব্যের করার সমালোচনা করেছেন, এমনকি কিছু নেতা ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর দাবিও তুলেছেন। কংগ্রেস সদস্য জোয়াকিন কাস্ত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স লিখেছেন, এটা পরিষ্কার প্রেসিডেন্টের মানসিক অবস্থার অবনতি ঘটেছে, তিনি দেশ চালানোর যোগ্য নন। মার্কিন সিনেট শীর্ষ নেতা চাক শুমার বলেন, রিপাবলিকানদের মধ্যে যারা এই যুদ্ধ বন্ধের পক্ষে দাঁড়াবেন না, তাদের চরম মূল্য দিতে হবে। অদ্ভুত পরিস্থিতির সব পরিণতির দায় তাদেরই নিতে হবে। রিপাবলিকান দলের অনেক সদস্য তাদের প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছেন, তবে সাধারণত তিনি যেমন একচেটিয়া সমর্থন পান, এবার সেটা দেখা যায়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, যে কোনো মূল্যে হোক হরমুজ প্রণালী খোলা রাখা হবে। ইরানের এখনো অর্ধেক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও হাজার হাজার ড্রোন মজুদ আছে। জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেস সদস্য অস্টিন স্কট ট্রাম্পের এই হুমকির করার সমালোচনা করেছেন। তিনি প্রতিনিধি পরিষদের সশস্ত্র সেবা কমিটির জ্যেষ্ঠ সদস্য। একটি আস্ত সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি। অস্টিন স্কট বিবিসিকে বলেন, প্রেসিডেন্টের মন্তব্যে হিতে বিপরীত হতে পারে। আমি তার এই বক্তব্যের সঙ্গে একমত নই। এটা পরিষ্কার যে প্রেসিডেন্টের মানসিক অবস্থার অবনতি ঘটেছে, তিনি দেশ চালানোর যোগ্য নন। কংগ্রেস সদস্য জোয়াকিন কাস্ত্রো উইসকনসিনের সিনেটের রন জনসন সাধারণত ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত, তবে তিনি বলেন ট্রাম্প যদি এই বোমা হামলা চালিয়ে যেতেন সেটি হতো এক বিরাট ভুল। অন্যদিকে টেক্সাসের কংগ্রেসের সদস্য নাথানিয়েল মোরান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি একটি পুরো সভ্যতা ধ্বংসের বিষয়টি সমর্থন করেন না। আরো লিখেছেন, আমরা এমন জাতি নই, দীর্ঘদিন ধরে আমেরিকা যে সব নীতি মেনে চলে, এই হুমকি তার সঙ্গে যায় না। আলাস্কার সিনেটের লালিসা মুরকুসচি বরাবরই প্রেসিডেন্টের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি সরাসরি লিখেছেন, ইরানের সঙ্গে আলোচনায় সুবিধা পাওয়ার অজুহাতে এমন হুমকি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর তেহরানের রেভলিউশন স্কোয়ারের সমাবেত মানুষের ভিড়ে ইরানের পতাকা নাড়াচ্ছেন এক ব্যক্তি। 8 এপ্রিল 2026 যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর তেহরানের রেভলিউশন স্কোয়ারের সমাবেত মানুষের ভিড়ে ইরানের পতাকা নাড়াচ্ছেন এক ব্যক্তি। 31 মার্চ 2026 যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনী কেন ইরান যুদ্ধ শেষ করতে পারছে না? তবে হোয়াইট হাউস হয়তো দাবি করবে ট্রাম্পের এই কৌশল কাজ করেছে। ট্রাম্প বর্তমান নানা মুখী চাপে আছেন। জনমত জরিপে তার জনপ্রিয়তা কমছে এবং নিজ দলেও সমালোচনা বাড়ছে। পাশাপাশি জ্বালানি মূল্যের কারণে মার্কিন অর্থনীতিও ধুঁকছে। এমন অবস্থায় এই যুদ্ধবিরতি তার জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। তুরস্ক সোশ্যাল দেওয়ার যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্প যুক্তরাষ্ট্র সব মার্কিন লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেন। এমনকি লক্ষ্যের চেয়েও বেশি কিছু পাওয়া গেছে বলে তিনি এই দাবি করেন। সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক শক্তি অনেক কমেছে। দেশটিতে বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকলেও অনেক শীর্ষ নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের অনেক লক্ষ্য এখনো অর্জিত হয়নি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থা কি তা এখনো অজানা, অথচ এটি তাদের পারমাণবিক কর্মসূচির মূল ভিত্তি। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো আঞ্চলিক বিদ্রোহীদের উপর ইরানের প্রভাব এখনো কমেনি। ইরান বিনা শর্তে হরমুজ প্রণালী খুলে দিলেও এই জলপথের উপর তাদের নিয়ন্ত্রণ বিষয়টি এখনো আগের চেয়ে স্পষ্ট। বিশ্ব এটা বুঝতে পেরেছে। এই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পয়েন্টটি ইরান কতটা নিয়ন্ত্রণ করতে পারে। দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের RAF ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। এতদিন পর কেন এমন স্বীকারোক্তি? হেক্সেসের ট্রাম্পের বার্তার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আগারসি এই বিবৃতি দেন। তিনি জানান, ইরান এখন প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ রাখবে, তবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে হবে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে।
আরাকসি দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের 10 দফার মূল রূপরেখা মেনে নিয়েছে। ইরানের 10 দফার মধ্যে রয়েছে অঞ্চলটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং হরমুজ পূরণের নিয়ন্ত্রণ ইরানের হাতে রাখা। ট্রাম্প এসব শর্ত মানবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, ফলে আগামী 2 সপ্তাহের আলোচনায় অত্যন্ত জটিল হতে পারে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আপাতত এই ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক বিষয়, তিনি করা হুমকি দিয়ে নিজের উদ্দেশ্য সফল করেছেন। তবে এই যুদ্ধবিরতি কেবল একটি সাময়িক স্বস্তি, কোনো স্থায়ী সমাধান নয়। প্রেসিডেন্টের এই আগ্রাসী আচরণ ও যুদ্ধের কারণে দীর্ঘ মেয়াদে কি ক্ষতি হলো তা মূল্যায়ন করার সময় এখনো আসেনি। পুরো বিষয়টি নিয়ে বিশ্ব রাজনীতিতে গভীর পর্যবেক্ষণ চলেছে। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এখান থেকে সমাপ্ত করলাম। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।